আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন শাহেদ। বর্তমানে অধ্যয়নরত আছি চুয়েটে ত্রিপুরি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আমাদের টপিকটা শুরু করব। আমাদের টপিক হচ্ছে যে আমাদের ট্রানজিস্টর রিলেটেড। তো ট্রানজিস্টর আমাদের কী রকম? আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর আমাদের নরমালি আমরা কি জানি যে আমাদের পি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমাদের দুই ধরনের ট্রানজিস্টর হয়ে থাকে। আচ্ছা, তো আমাদের ট্রানজিস্টরের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের প্রথম পার্টকে আমরা বলি হচ্ছে এমিটর। এমিটর, ঠিক আছে, এমিটার। দুই নাম্বারটা হচ্ছে আমাদের বেজ, আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের কালেক্টর। ওকে, তো আমাদের তিন ধরনের দুই ধরনের আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে আমাদের যখন আমরা আমাদের এনপিএন ট্রানজিস্টর ইউজ করব। এনপিএন ট্রানজিস্টর প্রথমে কি থাকবে? আমাদের এমিটার থাকবে। এমিটর, তারপরে আমাদের বেজ, তারপরে আমাদের কালেক্টর। সো আমাদের এখন কোনটা ইউজ করছে সেটার উপর নির্ভর করে আমাদের কারেন্ট কোন দিকে যাবে। তো আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়? আমরা যদি এনপিএন ইউজ করি, এনপিএন ট্রানজিস্টর, তখন আমাদের এনপিএন ট্রানজিস্টরে এমিটার থেকে অলওয়েজ কারেন্ট বের হয়। এমিটার থেকে কারেন্ট বের হয়, আর হচ্ছে আমাদের কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকে, ঠিক আছে। আর কালেক্টর দিয়ে যাওয়া হয়, পেজ দিয়েও তা হয়, পেজ দিয়ে কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের এমিটার দিয়ে কারেন্ট বের হবে, এমিটার কারেন্ট বলে এটাকে। আমাদের বেজ দিয়ে কারেন্ট ঢুকবে, বেজ কারেন্ট বলে এটাকে। আর আমাদের কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, এখন আমাদের আছে কি যে আমাদের পিএনপি ট্রানজিস্টরে কি হবে? প্রথমে আমাদের এমিটার, বেজ, কালেক্টর। তো আমাদের সম্পূর্ণ উল্টা ঘটনা ঘটবে। এখানে আমাদের কি হচ্ছে যে আমাদের এমিটার কারেন্টটা বের হচ্ছে, তার মানে আউট। আমাদের বেজ কারেন্টটা ভিতরে ঢুকছে, ইন। আর আমাদের কালেক্টর কারেন্ট ইন। তো আমাদের এখানে টোটাল অপোজিট হয়ে যাবে। আমাদের এমিটার কারেন্ট ঢুকবে, ভিতরে ঢুকবে এমিটার কারেন্ট, বেজ কারেন্ট আমাদের বের হবে আইপি, আর আমাদের কালেক্টর কারেন্ট আমাদের বের হবে, ঠিক আছে। এখন আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের সেম ঘটনা ঘটে, যে আমাদের টোটাল যে আমাদের এমিটার কারেন্টটা আইই অলওয়েজ ইকুয়াল টু হবে আমাদের আইবি প্লাস আইসি। এমিটার কারেন্ট যেটা বের হবে এটা অলওয়েজ আমাদের আমাদের বেস কারেন্ট আর আমাদের কি হয় যে আমাদের কালেক্টর কারেন্টের সমান হবে। কারণ কি আমরা কিরশফের ল অনুযায়ী জানি, কারেন্ট ল, কেসিএল অনুযায়ী কি জানি যে আমাদের বাইরে যে আমাদের যে কারেন্টটা বের হয় অলওয়েজ আমাদের সব ইনওয়ার্ড কারেন্টের সমান হয়ে থাকে, ঠিক আছে। আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট সমান হয়ে থাকে। তো এটা অলওয়েজ, এটা আমাদের এনপিএন পিএনপি দুইটার ক্ষেত্রেই অলওয়েজ প্রযোজ্য। আচ্ছা, তো আমরা সিম্বলিক ভাবে যদি প্রকাশ করি তাহলে আমাদের এভাবে হয়ে থাকে যে এরকম যায়। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো আমাদের এদিকে হচ্ছে আমাদের আইই বের হচ্ছে, ধরো আমাদের আইই বের হচ্ছে, আইসি আমাদের ঢুকতেছে, আর আইপি আমাদের ঢুকতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে আমাদের এনপিএন ট্রানজিস্টর। আর যদি আমাদের উল্টা ঘটনা ঘটে, যদি আমাদের আইই প্রবেশ করে আর আমাদের আইসি বের হয়, আইপি বের হয়, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর। আচ্ছা, তোমাদের যে স্লাইড আছে, তোমাদের ক্লাস নোটের স্লাইড, এখানে একটু ভুল আছে। এটা ধরো আমাদের আমাদের ক্লাস নোটে এখানে কিন্তু ঠিক লিখছে, এই যে এই পার্ট কিন্তু সব ঠিক আছে, ওকে। বাট আমাদের এইগুলা কিন্তু একটু প্রবলেম আছে, যে আমাদের এই চিত্রটা একটু ভুল, ঠিক আছে। এটা তোমরা ঠিক করে নেবে। এই যে আমাদের এই চিত্রটা একটু ভুল, এখানে আমাদের এনপিএন ট্রানজিস্টরে কি হবে যে আমাদের আইই বের হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা মেইন জিনিস বুঝলাম। ওকে, ট্রানজিস্টর আমাদের এমপ্লিফায়ার হিসেবে কিভাবে কাজ করে? এমপ্লিফায়ার
এমপ্লিফায়ার। আচ্ছা, এমপ্লিফায়ার হিসেবে কিভাবে কাজ করবে, ধরো আমাদের ট্রানজিস্টর কিভাবে ইউজ হয় একটা সার্কিটে, আমাদের আমরা ইউজ করলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের ধরো এনপিএন ট্রানজিস্টর আমাদের ইউজ হচ্ছে। তাহলে ধরো আমাদের এখানে হচ্ছে সিগন্যালটা আমরা, আমাদের ইনপুট যে সিগন্যাল থাকবে এটা এখানে থাকবে আমাদের ইনপুট সিগন্যালটা, ঠিক আছে। আর এখানে থাকবে আমাদের আউটপুটটা, ঠিক আছে। ধরো আমাদের আউটপুট যে কোনো একটা রোধ হতে পারে, ওকে, আমাদের রেজিস্ট্যান্স হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট সিগন্যালে আমরা কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, আমাদের আউটপুট সিগন্যালে আমরা কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, ঠিক আছে। এই রোধের দুই একরোসের যে ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি আউট, মানে আউটপুট ভোল্টেজটা। আচ্ছা, তো আমাদের এমপ্লিফিকেশন হবে, আমরা যদি এমপ্লিফিকেশন করি, এমপ্লিফিকেশন ইকুয়াল টু হবে আমাদের কি, যে আমাদের আউটপুটে কত আসছে, আউটপুট বাই আমাদের ইনপুট, ঠিক আছে। আমাদের এমপ্লিফিকেশন কত কি বলতে বোঝাচ্ছে যে আমাদের আমরা আউটপুটে কতটুকু এক্সট্রা ভোল্টেজ পাচ্ছি। আউটপুট হচ্ছে আমাদের যে রোধ বা যাই আছে এখানে তার দুই পাশে যে আমাদের ভোল্টেজটা থেকে আউটপুট ভোল্টেজ বলবে, আমরা ইনপুট ভোল্টেজ আমরা আমরা দিব। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি। আমাদের আমরা একটা ম্যাথ সলভ করি যে আমাদের এখানে বলছে যে আমাদের কম্পিউটেশন মানে ভোল্টেজ কম্পিউটেশন, কত ভোল্টেজ আছে সেটা বের করতে, আর আছে আমাদের এমপ্লিফিকেশনটা বের করতে। এমপ্লিফিকেশন লেখা নাই, এমপ্লিফিকেশন। আচ্ছা, তো এটা আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের আইইটা লাগবে, আমাদের আইসি লাগবে, ঠিক আছে। আমাদের কি কি জানি যে আমাদের প্রথমে যে আমাদের এখানে যে আমাদের আই বের করার জন্য কি দেওয়া আছে, আমাদের যে ভোল্টেজ দেওয়া আছে, আর তার ভিতরে যে আমাদের অভ্যন্তরীণ রোধ যেটা সেটা দেওয়া আছে, ইনপুট আমাদের রেজিস্ট্যান্সটা। তো আমাদের জাস্ট ইনপুট রেজিস্ট্যান্স আর ভোল্টেজ থেকে আমরা ডিরেক্ট আমাদের আইটা পেয়ে যাব। আমাদের আই হবে এই যে, আমাদের আই হবে আমাদের ইনপুট, ইনপুট বা সিগন্যাল বা আমাদের ইনপুট কি আমাদের রেজিস্ট্যান্স, ইনপুট ভোল্টেজ বা আমাদের ইনপুট রেজিস্ট্যান্স। তো আমাদের এখানে আই পেয়ে গেলাম। আমাদের আউটপুট ভোল্টেজ কি হবে, আউটপুট রেজিস্ট্যান্স আমাদের জানা আছে, আউটপুট ভোল্টেজ লাগবে। আচ্ছা, আউটপুট ভোল্টেজের জন্য আমাদের লাগবে কি, আউটপুট কারেন্ট। আচ্ছা, আউটপুট কারেন্ট কি আমাদের দেওয়া আছে, আমাদের আউটপুট কারেন্ট তো দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোয়েশ্চনে কিছু ভুল আছে, আমাদের কিছু ইনফরমেশন দেওয়া নেই, ঠিক আছে। এখানে আমাদের আইসি যে এখানে 25 ধরে ফেলছে, এটা এভাবে হবে না। আমাদের এখানে আইবি অবশ্যই দেওয়া থাকতে হবে, ঠিক আছে। আইবি যেহেতু দেওয়া নেই, তো আমরা কোয়েশ্চনের সাথে আমরা ধরে নিই আইবি ইকুয়াল টু জিরো, বা আই কাছাকাছি ইকুয়াল টু জিরো, অলওয়েজ ইকুয়াল টু কখনো জিরো হবে না, আমাদের আইবি জিরোর কাছাকাছি হতে পারে। তো আমাদের ধরে নিই যে আইবি হচ্ছে জিরোর কাছাকাছি, তাহলে আমাদের আইসি ইকুয়াল টু 25 হয়ে যাবে, প্রায় 25। তো আমরা এখানে আমাদের কি বলতে পারি, আউটপুট ভোল্টেজ, তার মানে আমাদের আউটপুটে, আমাদের আউটপুট কি আমাদের আরসি, তাহলে এই দুই পাশে আমাদের কি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, তাহলে আইসিটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আইসিটা আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি আছে, আইসিটা আমরা ধরে নিচ্ছি আমাদের 25, তাহলে আমাদের আমাদের ভি আউটপুট হবে আমাদের আইসিআরসি, ওকে। এখন আমাদের এমপ্লিফিকেশন আমরা কি জানি, এমপ্লিফিকেশন হচ্ছে আমাদের আউটপুট বাই ইনপুট, তার মানে ভোল্টেজ আউটপুট বাই ভোল্টেজ ইনপুট বা সিগন্যাল ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের কমন বেস কানেকশন। কমন বেস কানেকশন আমাদের কমন বেস কি, আমরা আমাদের যে পড়ছি যেটা নর্মাল যেটা পড়তেছি এটাই আমাদের কমন বেস, কারণ আমাদের দুই সাইডে সার্কিটের দুই সাইড হচ্ছে আমাদের একই বেস দ্বারা কানেক্টেড। এই যে আমাদের বি যেটা আছে, বি কিন্তু দুই পাশে কিন্তু কানেক্টেড আছে, তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের যে আমাদের কমন বেস কানেকশন, ঠিক আছে, কমন বেস কানেকশন, ওকে। তাহলে কমন বেস কানেকশনের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আছে, এমপ্লিফিকেশন তো আছেই, আরেকটা হচ্ছে আমাদের এমপ্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। তো এমপ্লিফিকেশন ফ্যাক্টর আমাদের নর্মালি বলে থাকি আমরা হচ্ছে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর, কারণ আগেরটা ছিল আমাদের ভোল্টেজ এমপ্লিফিকেশন, ভোল্টেজ এমপ্লিফিকেশন, এটা হচ্ছে আমাদের কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট এমপ্লিফিকেশন আমাদের ফ্যাক্টর, যেটা আমরা বলে থাকি আলফা, আলফা দ্বারা প্রকাশ করি আমরা এটাকে। এটা হচ্ছে আমাদের আইসি বাই আইই, আমাদের কালেক্টর কারেন্ট বাই আমাদের এমিটর কারেন্ট, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট বাই এমিটর কারেন্ট। আচ্ছা, এটা বুঝলাম। আমাদের টোটাল কারেন্ট, কালেক্টর কারেন্ট কত আসতেছে আমাদের, যেমন ধরো আমাদের টোটাল
কালেক্টর কারেন্ট, টোটাল কালেক্টর কারেন্টের জন্য আমাদের কি বলতে আমাদের সূত্র আছে একটা, আইসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আলফা আইই। ঠিক আছে, এখান থেকে যে আমরা এই সূত্র থেকে যে আমাদের আইসিটা আসবে, মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আই, তাই না? কিন্তু এভাবে আমরা ডিরেক্ট আলফা টোটাল কালেক্টর কারেন্টে আসে না, সাথে আমাদের কিছু লিকেজ থাকে। ঠিক আছে, সেই লিকেজটা আমাদের হিসাব করতে হয়। যখন আমরা জাস্ট আইসি হিসাব করবো তখন, তো লিকেজটা তখন আমাদের হিসাব করতে হয় যখন আমাদের লিকেজটা, ওকে, লিকেজটা আমরা কিভাবে হিসাব করি? লিকেজ হচ্ছে আমাদের যখন যখন আমাদের এমিটর ওপেন থাকে, এমিটর ওপেন থাকলে আমাদের সেই কারেন্টটা আমাদের বেস থেকে আমাদের কালেক্টরের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তো আমাদের এটাকে আমরা নাম দিই সিবি। আর ও, ও মানে বোঝাচ্ছে আমাদের ইটা নাই। ঠিক আছে, ই এর জায়গায় ও, তার মানে ই হচ্ছে ওপেন, সিবিও। এটা দিয়ে আমাদের মেনলি বোঝাচ্ছে যে আমাদের, আমরা যদি এমিটরের সাইডটা যদি আমরা ওপেন করে দিই, আর আমাদের বেস আর কালেক্টর যদি আমরা ক্লোজ করে রাখি, তাহলে আমাদের বেস থেকে কালেক্টরের দিকে একটা লিকেজ কারেন্ট দেয়। ঠিক আছে, সেই লিকেজ কারেন্টটাকে আমরা আমাদের আইসিবিও দ্বারা প্রকাশ করি। তো এটা একটা আমাদের প্রমাণ আছে, প্রমাণ থেকে আমরা কি বের করতে পারি, আমাদের একটা সূত্র চলে আসে। তো প্রমাণটা তোমরা পড়ে ফেলবা, প্রমাণ আমি দেখাচ্ছি না, জাস্ট আমাদের যে ফলটা মেন সূত্রটা লাগবে, আইসি ইকুয়াল টু আলফা বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু আইবি প্লাস আইসিবিও বাই ওয়ান মাইনাস আলফা। তো প্রমাণটা পড়ে ফেলবো, প্রমাণ আসতে পারে পরীক্ষা। আচ্ছা, তো আমাদের নেক্সট এক্সাম্পলে কি বলছে যে আমাদের আইই দেওয়া আছে, আইসি দেওয়া আছে, আইবি বের করতে জাস্ট আমরা কি বের করবো যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, জাস্ট সূত্র বসাবো, আমাদের চলে আসবে। ওকে, নেক্সট আমাদের বলছে যে আমাদের কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে। ওকে, আলফা দেওয়া আছে আমাদের, বলছে এমিটর কারেন্ট দেওয়া আছে। ওকে, এমিটর কারেন্ট মানে আইই দেওয়া আছে। আচ্ছা, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বেস কারেন্ট মানে আইবি বের করতে হবে। আচ্ছা, আমাদের আলফা ইকুয়াল আমরা কি জানি, আমাদের আইসি বাই আইই, তাই না? আচ্ছা, আইসি বাই আই, এখান থেকে আমরা আইসি পেয়ে যাব। আমাদের এখন লিকেজ কারেন্টের টপিকটা লাগবে না, যদি আমাদের হিসাব করতে বলে তখন আমাদের লিকেজ কারেন্ট দেওয়া থাকবে, তখন আমরা লিকেজ কারেন্ট কি করবো, জাস্ট যোগ করে ফেলবো। যেহেতু আমাদের লিকেজ কারেন্ট দেওয়া নেই, তো লিকেজ কারেন্টের হিসাবটা বাদ। ঠিক আছে, জাস্ট আমাদের আইসিটা বের করবো। তো আইসি পেয়ে গেলাম। এখন আমরা কি জানি, আই ইকুয়াল টু আমাদের আইবি প্লাস আইসি, শেষ। ওকে, এখন আমাদের দেওয়া আছে এমিটার কারেন্ট, আইই দেওয়া আছে। ওকে, ইফ দ্য এমিটার কারেন্ট ইজ ওপেন, ইফ দ্য এমিটার কারেন্ট ইজ ওপেন, তার মানে আমাদের আইসিবিও এর হিসাব চলে আসছে। ঠিক আছে, ও মানে বোঝাচ্ছে আমাদের এমিটারটা ওপেন, কালেক্টর কারেন্ট ইজ এত, তার মানে এটা হচ্ছে আমাদের আইসিবিও। ঠিক আছে, ওকে, ফাইন্ড দ্য টোটাল কারেন্ট গিভেন আলফা ইকুয়াল টু এত। আলফা দেওয়া আছে আমাদের, আইই দেওয়া আছে, আইসিবিও দেওয়া আছে। ওকে, তো আমাদের প্রথম হিসাব করবো, আমাদের জাস্ট সূত্রটা বসাই দিব যে আমাদের আইসি ইকুয়ালস টু আমরা কি জানি, আইসি ইকুয়ালস টু হবে আমাদের আলফা আইই প্লাস আই সিবিও, তাই না? এই যে আমাদের আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আইসিবিও, শেষ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আলফা ইকুয়াল টু এত। ওকে, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2 কিলো ওহম রেজিস্ট্যান্স হুইচ ইজ কানেক্টেড ইন কালেক্টর। কানেক্টেড ইন কালেক্টর মানে কি, আমাদের আউটপুটটা। ঠিক আছে, আউটপুট আমাদের যে রেজিস্ট্যান্সটা। ওকে, ভোল্টেজ দেওয়া আছে, ফাইন্ড দ্য বেস কারেন্ট। আচ্ছা, আমাদের আউটপুট রেজিস্ট্যান্স আর আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বের করবো, আউটপুট কারেন্ট বের করতে পেয়ে যাবো, তাই না? আউটপুট কারেন্ট মানে কি, আউটপুট কারেন্ট মানে হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট। আমরা কি পড়ছিলাম যে আমাদের যদি আমরা চিত্র দেখি, যে কোনো একটা চিত্র যদি দেখি আমাদের, এই যে এখানে আমাদের আউটপুট কারেন্ট হচ্ছে আমাদের এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই না? এই কারেন্টটাই হচ্ছে আমাদের কি, আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্টটা মধ্যে আমাদের মেনলি আইসি বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের আইসিটা হচ্ছে যে আমাদের জাস্ট রেজিস্ট্যান্স আর ভোল্টেজ থেকে আমরা আইসি পেয়ে যাব। আইসি দেওয়া আছে, আলফা দেওয়া আছে, তাহলে আমাদের আইই পেয়ে যাবো, তাই না? আই ইকুয়াল টু কি হবে আমাদের আলফা বাই আইসি, অথবা আমাদের সরি আইসি বাই আলফা। ঠিক আছে, তাহলে আমরা আই পেয়ে গেলাম। তাহলে আমাদের মেন যে সূত্র, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, যে আমাদের আইভি পেয়ে যাবো। ওকে, আচ্ছা, ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কানেকশন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরো আমাদের একটা ট্রানজিস্টর চিন্তা করি। ট্রানজিস্টরে আমাদের ই, বি আর সি। তো আমরা কি করব, যে আমাদের এই দুই প্রান্তে হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে ইনপুট ভোল্টেজ, তাই না? এই দুই প্রান্তে হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর আমাদের এই দুই প্রান্তে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, তাই না? আউটপুট। তো আমাদের এই দুই প্রান্তকে আমরা নাম দিলাম আইইবি।
ইনপুটকে আমরা আইইবি নাম দিলাম, এটাকে আমরা নাম দিলাম আইবিসি, ঠিক আছে, বা সিবি, সিবি বা বিসি যাই হোক একটা হবে। আচ্ছা, তো আমরা কি করি, প্রথমে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে ইনপুটের বৈশিষ্ট্যটা আমরা বোঝার জন্য আমরা কি করব, আমাদের আউটপুটটা আমরা কনস্ট্যান্ট রাখবো, আর ইনপুটের ভোল্টেজ আর ইনপুটের যে কারেন্ট, ইনপুটের কারেন্ট কোনটা হবে আমাদের, যে আইইটা, ঠিক আছে, আইইটা আমাদের আই হিসাব করবো এখন, আমাদের আই এর সাথে আমাদের ইনপুট ভোল্টেজ মানে আই ভিবি, সরি সরি এখানে ভি হবে, ভি ভিবিসি আর ভিইবি, ভুল বলছি আমি, আমাদের ইনপুট ভোল্টেজ ভিইবি আর আইই, ঠিক আছে, এই দুইটার বৈশিষ্ট্য প্রকাশ করবো আমরা কি মাধ্যমে, আমাদের আউটপুটটা কনস্ট্যান্ট রাখার মাধ্যমে। এই যে আমাদের আউটপুটটা কনস্ট্যান্ট রাখবো আমাদের, কোথায় গেল, এই যে ভিবিসিবি আমাদের 10 ভোল্ট অথবা 0 ভোল্ট বিভিন্ন কনস্ট্যান্ট ভোল্টেজের মাধ্যমে আমরা দেখবো আমাদের গ্রাফটা কিরকম যাচ্ছে। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গ্রাফটা একটা স্টিপ বা আমাদের একটা আয়তাকার অধিবৃত্ত টাইপের, ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত না, একটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল টাইপের, ঠিক আছে, যাই হোক দেখতে এরকম চিত্রটা। তো আমাদের সেম ভাবে আউটপুটের ক্ষেত্রে আমরা কি করব, ইনপুট আমাদের ভোল্টেজটা আমরা কনস্ট্যান্ট রাখবো, ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখলে আমাদের গ্রাফটা কিছুটা এরকম যাবে, ঠিক আছে, প্রত্যেকটা ইনপুট কারেন্টটা আমরা কনস্ট্যান্ট রাখবো, আই এক একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আমাদের গ্রাফ এক এক রকম হচ্ছে, ঠিক আছে, দেখতে সেম, জাস্ট আমাদের পজিশনটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা এই ব্যাখ্যাগুলো তোমরা পড়ে ফেলবা, ব্যাখ্যাগুলো আপাতত আমি বুঝাচ্ছি না, আপাতত জাস্ট আমি গ্রাফটা কিরকম হচ্ছে সেটা দেখাই। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের কমন এমিটার। কমন এমিটার কানেকশনের ক্ষেত্রে আমাদের কি হবে সেটা, আমরা কমন এমিটার চিত্র কিরকম হয়, মোটামুটি এরকম দেখতে কিছুটা, যে আমাদের এই থাকে বেজ, এই হচ্ছে আমাদের কালেক্টর, নিচের দিকে যায় হচ্ছে আমাদের এমিটার, এদিকে যায় হচ্ছে আমাদের বেজ, এদিকে ধরো আমাদের ভোল্টেজ বা ইনপুট যাই থাকুক আমাদের কিছুটা থাকবে, এদিকে আমাদের হচ্ছে এমিটার, হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে, কারেন্টের দিকে যেতেও পারে ভিতরে ঢুকতে পারে ডিপেন্ডিং অন আমাদের কি এনপিএন না পিএনপি ট্রানজিস্টর এর উপর। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের দুই পাশে কি একটা কমন এমিটার আছে, তাই না, সেটা হচ্ছে আমাদের কমন এমিটার কানেকশন। তো কমন এমিটার কানেকশনের ক্ষেত্রে আমাদের কি হয়, আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের কারেন্ট গেইন, ঠিক আছে, কারেন্ট গেইন, কারেন্ট গেইনকে আমরা বলে থাকি বিটা, এটা হচ্ছে আমাদের আইসি বাই আইবি, ঠিক আছে, আমাদের কালেক্টর কারেন্ট বাই আমাদের বেস কারেন্ট, আবার আমাদের নর্মাল আলফাও আছে এখানে এমপ্লিফিকেশন ফ্যাক্টর, তো আমাদের এখানে রিলেশন পেতে পারি, ঠিক আছে, তো আমাদের ধরো আলফা ইকুয়াল আমরা কি জানি, আইসি বাই আইই, তো আমরা যদি একটা রিলেশন দেখি আমাদের তুলনা করার মাধ্যমে, ওকে, সো আমাদের গেইনের ক্ষেত্রে একটা প্রমাণ আছে। আচ্ছা, আমাদের গেইনকে আমরা কারেন্ট গেইনকে আমরা এটা বলতে পারি যে আমাদের বেস কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর বলতে পারি, ঠিক আছে, বেস কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর অথবা কারেন্ট গেইন যাই হোক, তো আমাদের বিটা, তো বিটা আর আলফার মধ্যে একটা সম্পর্ক জন্য একটা প্রমাণ আছে, প্রমাণটা তোমরা একটু দেখে ফেলবা, জাস্ট সূত্রটা আমাদের মেথ করার জন্য লাগবে, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা, আচ্ছা, আর আলফা ইকুয়াল টু বিটা বাই আমাদের 1 + বিটা। ওকে, সো আমাদের আমরা কি জানতাম যে আমাদের কালেক্টর কারেন্টের একটা সূত্র ছিল, হচ্ছে আমাদের আলফা ই প্লাস আমাদের লিকেজ কারেন্ট, তাই না, সেম ভাবে আমাদের লিকেজ কারেন্টে কি ছিল, যে আমাদের এমিটার ওপেন থাকতো, আই সি পি ও, এমিটার ওপেন আর কারেন্ট বেজের মধ্যে দিয়ে আমাদের কারেন্টটা যায় সেটা, সেম ভাবে আমাদের আমাদের কমন এমিটার আমাদের সার্কিটে সেম ভাবে একটা আছে আমাদের আইসিইও, ঠিক আছে, আইসিইও হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট এখানে, সেইও হচ্ছে আমাদের কি, যে আমাদের বেসটা ওপেন থাকবে, তাই না, বেসটা আমাদের ওপেন থাকবে, আর আমাদের কালেক্টর আর ইমিটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট। তো আমাদের সূত্রটা হচ্ছে আমাদের আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও, ঠিক আছে, মানে লিকেজ কারেন্ট। ওকে, সূত্রটা পরে একটা তোমরা। আচ্ছা, ওকে, সো আমরা কি করতে পারি, যে আমাদের আমাদের যে কমন এমিটার সার্কিটে আমরা একই সাথে সিইও আইসিইও আর আইসিবিও দুইটা একই সাথে আমরা মাপতে পারি। যেমন দেখো, আমরা সিইও যদি মাপতে আমরা কি করতে পারি, যে আমাদের বেসটা আমরা ওপেন করে দিব, দেখো আমাদের চিত্র এখানে কি করছি, যে আমরা বেসটা আমরা ওপেন করে দিছি, তো বেস ওপেন করার মাধ্যমে আমাদের যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের আইসিইও, এটা হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট। সেম ভাবে আমরা কি করতে পারি, আইসিবিও পেতে পারি, তার মানে আমরা আমাদের এমিটারটা ওপেন করে দিব, ঠিক আছে, এমিটারটা আমরা যদি ওপেন করে দিই, এই যে আমাদের এমিটারটা ওপেন করলে কি হবে, যে আমাদের কালেক্টর আর বেসটা লেগে থাকবে, একই সাথে আমাদের লাগানো থাকবে, তখন আমাদের কি আমরা পেয়ে যাবো, সিবিও। ওকে, আচ্ছা, তো আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সেম ভাবে আছে এখানে। ওকে, এটা আমরা সেম ভাবে আমাদের আগের মতো চিত্রের মতো বোঝাতে পারি, যেমন ধরো আমাদের এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা,
সেখানে আমাদের সি, বি আর ই। তো কমন এমিটারের ক্ষেত্রে আমাদের কি হয় যে ইনপুট হচ্ছে আমাদের এই দুই পয়েন্ট হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, মানে আছে আমাদের পিই, ভিপিই, আর আমাদের এটার মধ্য দিয়ে কি যাবে, আইবি যাবে, ঠিক আছে। আইবি হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, আর আমাদের এই দুই পয়েন্টের মধ্যে যে আমাদের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি আউটপুট, তার মানে ভিসিই, ঠিক আছে। তো আমরা কি করব, আমাদের আউটপুটটা অফ রেখে আমরা ইনপুটের হিসাব করব। তার মানে আউটপুট ভোল্টেজটা আমরা অফ না, মানে কনস্ট্যান্ট রাখবো। তো আউটপুট ধরুন আমাদের 1 থাকলে আমাদের একরকম গ্রাফ হবে, আমাদের 10 দিলে আমাদের সেম গ্রাফ জাস্ট শিফট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। সেমভাবে আমাদের আউটপুটে কি করবো আমরা, যে আমাদের ভিআইবিটা জিরো ধরবো, ঠিক আছে। আউটপুটে আমরা কারেন্ট জিরো ধরি, ইনপুটে আমরা ভোল্টেজ জিরো ধরি, মানে কনস্ট্যান্ট ধরি, সরি কনস্ট্যান্ট। ইনপুটে আমরা আমাদের আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট ধরি, আর আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা কি করবো, যে আমাদের ইনপুট কারেন্টটা আমরা কি করবো, কনস্ট্যান্ট ধরবো। এই যে আমাদের ইনপুট কারেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের গ্রাফটা কি হবে, জাস্ট শিফট হবে। আচ্ছা, তো আমাদের ম্যাথগুলো দেখে ফেলি। আমাদের যদি আইই দেওয়া থাকে তাহলে আমাদের বিটা দেওয়া আছে, আর আমাদের আইবি দেওয়া আছে। ওকে, আমরা বিটা ইকুয়াল টু কি জানি, আইসি বাই আইপি, তাই না। তো আমরা এখান থেকে আমরা আইসি পেয়ে যাব, যেহেতু আমাদের লিকেজ কারেন্ট সম্পর্কে কিছু বলা নেই, তো আমাদের লাগবে না। আমাদের আইসিটা আমরা জাস্ট ডিরেক্ট এখান থেকে পেয়ে যাব। তো আইসি যদি আমরা পেয়ে যাই তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, আইসি প্লাস আইবি, তাই না। এই যে আমাদের এটা আইসি প্লাস আইবি, বিটা দেওয়া আছে আমাদের আইসি বাই পি, আই। ওকে, নেক্সট আমাদের ফাইন্ড দ্য আলফা, হেন্স ডিটারমাইন দ্য ভ্যালু অফ আইসি ইউজিং আলফা এন্ড বিটা। এখানে আমাদের কি দেওয়া আছে, আইবি দেওয়া আছে আর বিটা দেওয়া আছে। তো আমরা আইবি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, এখানে আমরা আইসি পেয়ে যাবো, তাই না। ওকে, আইসি যদি আমরা পেয়ে যাই তাহলে এখন আমাদের ইউজিং আলফা এন্ড বিটা। আচ্ছা, ফাইন্ড দ্য আলফা। ওকে, আলফা ইকুয়াল টু আমরা কি জানি, আমরা যদি বিটা যেহেতু দেওয়া আছে, আমরা কনভার্সনের মাধ্যমে কি করতে পারি, আলফা পেয়ে যেতে পারি। আলফা সূত্র যেটা আমরা বলছিলাম একটু আগে, প্রমাণ সহ পড়ছি। তো এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো, এই ম্যাথে আমরা এই সূত্রটা ডিরেক্ট বসাই দিব। সেখান থেকে আমরা আলফা পেয়ে গেলাম। আলফা ইকুয়াল আমরা কি জানি, আইসি বাই আইই। সেখান থেকে আমরা সি এর মান একটা পেলাম। আর সেম ভাবে আমরা বিটা ইউজ করে আরেকটা আইসি বের করবো, দেখাবো আমরা দুইটা ভ্যালু হচ্ছে আমাদের সেম, দুই জিনিসটা আমরা একই সাথে দেখাবো। আলফার মাধ্যমে একবার আইসি বের করবো, বিটার মাধ্যমে একবার আইসি বের করবো, ঠিক আছে। তারপর দেখা যাবে দুইটাই সমান। আচ্ছা, নেক্সট ম্যাথ বলছে আমাদের ফর এ ট্রানজিস্টর বিটা ইকুয়াল টু 45 voltage drop across 1 kilo ohm which is connected in collector, okay circuit is 1 volt, find the base current। আচ্ছা, এখানে কি বলছে আমাদের, বিটা দেওয়া আছে, আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এত হচ্ছে আমাদের কানেক্টেড ইন কালেক্টর। কালেক্টরের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 1 কিলো ওহম। আচ্ছা, আমাদের ওহম দেওয়া আছে। ওকে, বেস কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে আমরা কি দেওয়া আছে, আমাদের আমাদের যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমাদের ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, একটা কারেন্ট পেয়ে যাবো। কারেন্ট যেটা পাবো সেটা হচ্ছে কানেক্টেড ইন কালেক্টর, তার মানে আইসিটা পেয়ে যাবো, ঠিক আছে। আইসি আমরা পেয়ে গেলাম। আর পিটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা আইবি পেয়ে যাবো, ঠিক আছে, বেস কারেন্ট। দেখো তো, এই যে আমাদের আইসি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/1 ভোল্ট বাই 1 কিলো ওহম, এখান থেকে আমরা আইসিটা পেয়ে গেছি, আর আমরা পিটা থেকে আমাদের আইবিটা পেয়ে গেছি। আচ্ছা, ট্রানজিস্টরটি কানেক্টেড ইন কমন এমিটার সি ইজ কালেক্টর সাপ্লাই যেত। আচ্ছা, voltage drop across resistance RC connected in collector circuit is এত, value of RC এত। আচ্ছা, if alpha যদি দেওয়া থাকে আমাদের, তাহলে কানেক্টর এমিটার ভোল্টেজ VCE বের করতে বলছে। আচ্ছা, আর বলছে আমাদের বেস কারেন্ট বের করতে। আচ্ছা, তো এখানে আমাদের কি হচ্ছে, যে টোটাল সাপ্লাই করা হচ্ছে কত ভোল্টেজ, 8 ভোল্ট, তাই না। আমাদের সিই পার্ট যেটা আছে, সিই পার্ট, ঠিক আছে, সিই পার্ট যেটা, তো সি পার্টে আমাদের কি হচ্ছে, যে টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে। এখানে ধর আমাদের ভোল্টেজ হতে পারে বা রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে। রেজিস্ট্যান্স আছে আর ভোল্টেজ সাপ্লাই করা আছে, ঠিক আছে। আচ্ছা, সাপ্লাই, আমাদের টোটাল ভোল্টেজ দেওয়া আছে 8 ভোল্ট, আর এখানে ড্রপ হচ্ছে কত, 0.5, ঠিক আছে। তাহলে যদি আমাদের ড্রপ হয়, তার মানে সি থেকে ই পর্যন্ত টোটাল ভোল্টেজ আছে 8 ভোল্ট, আর ড্রপ হচ্ছে 0.5। তার মানে আমাদের সি হবে কত, জাস্ট 8 থেকে 0.5টা আমরা মাইনাস করে দিই, ঠিক আছে। সাপ্লাই থেকে ড্রপটা মাইনাস করে ফেললে আমাদের ভিসিই পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের বেস কারেন্ট তো পেয়ে যাবো, কারণ আমাদের ড্রপ যেহেতু আছে,
তার মানে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, আইসি পেয়ে যাবো, তাই না? আমাদের ড্রপ থেকে আমরা কি পেতে পারি, আমাদের আইসিটা পেতে পারি। তো আমাদের ড্রপ আইসি ইকুয়ালস টু হবে আমাদের ড্রপ পাই 0.5 পাই আমাদের 800 ওহম, ঠিক আছে? এখান থেকে আমাদের আইসিটা পেয়ে যাবো। তো আইসি যদি আমরা পেয়ে যাই, সেম ভাবে বিটা ইউজ করে আমরা আলফা পেয়ে, আচ্ছা বিটা আলফাই যেহেতু দেওয়া আছে, আমরা এক কাজ করতে পারি, হয়তো আমরা বিটা ইউজ করতে পারি, আর না হলে আমরা কি করতে পারি, আইই বের করে, আচ্ছা যেটা আছে ওইটাই করি আমরা। তো আমাদের আলফা দেওয়া আছে, আলফা থেকে আমরা বিটা পেয়ে যাবো, ঠিক আছে? কনভার্সনের মাধ্যমে আমরা বিটা পেয়ে গেলাম, কনভার্সনের মাধ্যমে বিটা পেয়ে গেলাম। তো বিটা যেহেতু জানি, সেখানে আমরা আইবি পেয়ে যাবো। আচ্ছা, কালেক্টর লিকেজ কারেন্ট ইন এ ট্রানজিস্টর ইজ এত। আচ্ছা, লিকেজ কারেন্ট তার মানে আমাদের আই সিইও, ঠিক আছে? ইন সিই অ্যারেঞ্জমেন্ট, যেহেতু সিই অ্যারেঞ্জমেন্ট তার মানে সিইও, আর সিবি অ্যারেঞ্জমেন্ট থাকলে আমাদের কি হতো, সিবিও থাকতো, তাই না? আচ্ছা, ইফ ইফ নাও ট্রানজিস্টর ইজ কানেক্টেড ইন সিবি অ্যারেঞ্জমেন্ট, তাহলে আমাদের কত লিকেজ কারেন্ট হবে? আচ্ছা, বিটা দেওয়া আছে, ওকে। সো আমাদের প্রথমে কি করব, বিটা দেওয়া আছে, আমাদের লিকেজ কারেন্ট দেওয়া আছে, বিটা দেওয়া আছে, লিকেজ কারেন্ট দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, এটার জন্য আমাদের একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের, আমাদের যদি কখনো যদি আই সিইও যদি দেওয়া থাকে, ঠিক আছে, আই সিইও যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি, যেতে আমরা যে আমাদের আলফা বের করবো প্রথমে, ঠিক আছে? আমাদের আলফা তো নাও দেওয়া থাকতে পারে, বিটা দেওয়া থাকতে পারে, আলফা বের করবো। তাহলে আমাদের আই সিইও ইকুয়ালস টু 1 মাইনাস আলফা ইন্টু আই সিবিও, ঠিক আছে? আমাদের আই সিবিও বের করার জন্য আমরা কি করতে পারি, এই সূত্রটা ইউজ করতে পারি। ওকে, তো কোয়েশ্চনে আমাদের কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তাই না? বিটা দেওয়া আছে আর সিইও দেওয়া আছে। তাহলে বিটা থেকে আমরা প্রথমে আলফা বের করবো। কিভাবে? আমাদের আলফা ইকুয়াল টু আমরা কি জানি, বিটা বাই 1 প্লাস বিটা। তো এখান থেকে আমরা আলফা পেয়ে যাব। আলফা যদি পেয়ে যাই, ঠিক আছে, আলফা পেয়ে গেলে আমরা জাস্ট আইসিইও প্রশ্ন দেওয়া আছে কি, আমাদের লিকেজ কারেন্টটা দেওয়া আছে সিই অ্যারেঞ্জমেন্টে, সিই অ্যারেঞ্জমেন্ট লিকেজ কারেন্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, আমাদের আইসিইও পেয়ে গেলাম। তো আমাদের এখান থেকে আমরা আইসিবিও পেয়ে যাবো, ঠিক আছে? সিবি অ্যারেঞ্জমেন্টে আমাদের কারেন্ট লিকেজ কারেন্ট কি, আইসিবিও। আচ্ছা, ওকে, নেক্সট আমাদের কি বলছে, আইবি দেওয়া আছে। আচ্ছা, আইবি দেওয়া আছে, আইসি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, কারেন্ট ক্যালকুলেট আমাদের আইসিবিও। আচ্ছা, আইসিবিও ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি, আমাদের আইসি ইকুয়াল টু আমরা কি জানি, বিটা ইন্টু আইবি প্লাস আই সিইও, তাই না? তো এখানে আমরা কি কি দেওয়া আছে, আইসি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, আইবি দেওয়া আছে, সো আইসিইও পেয়ে যাব, ঠিক আছে? তারপর আমাদের বিটা যেহেতু দেওয়া আছে, বিটা থেকে আমরা কি পেয়ে যাবো, আলফা, তাই না? তো আলফা যেহেতু পেয়ে গেছি, তারপর আমরা কনভার্সন ইউজ করবো, আমাদের শর্টকাটটা শেষ। ওকে, এই যে আমাদের এই শর্টকাটটা আমরা ইউজ করবো, আমাদের আমরা পেয়ে যাবো আইসিবিও। আচ্ছা, আচ্ছা, আজকের পার্টের জন্য এতটুকুই, নেক্সট পার্টে আমরা বাকি অংশ আলোচনা করবো। সালাম আলাইকুম।